রাব্বুল আলামিন আমাকে পূর্বে আমার নবুয়ত শুরু হয়, সকলের পূর্বে আমার নবুয়ত শুরু হয় এবং আমি প্রথম নবী, আমাকে সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শুরুতেই নবী এবং ছিলেন, এবং আজকে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করতে যায়, 40 বছর বয়সে আল্লাহর হাবিব নবুয়তি লাভ করেছেন, এই কথা সম্পূর্ণ পরিপূর্ণ ভ্রান্ত। তিরমিজি শরীফে একখানা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা তাওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কখন থেকে আপনি নবী, কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব বললেন, কালা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রাহু তিরমিজি, সহিহ তিরমিজি হাদিস, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মধ্যে, তখনই আমি পরিপূর্ণ নবী। সুবহানাল্লাহ বলবেন না? কোথাও বলেছেন, বরিস্তু মুআল্লিমা মাকারিমাল আখলাক, আমি শিক্ষক হয়ে এই পৃথিবীর জমিনে আমি প্রেরিত হয়েছি সমগ্র মানব জাতিকে সঠিক পথের দিশারি করার জন্য। তাহলে আমরা অসংখ্য সহিহ হাদিস দ্বারাও আমরা প্রমাণ পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবী রসুল, কিন্তু যদিও শেষে তিনি প্রেরিত হন, রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম তিনি নবুয়ত লাভ করেন এবং রাসূল সাল্লাম নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। আকায়ে মাওলা মাহবুবে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নবুয়ত 40 বছর পর শুরু হয়েছে, এই কথা সত্য নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতুন নবিয়্যা ওয়া আদামু বাইনা মা'আত-তিন, কোথাও বলেন কুনতুন নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালামের মাটিতে মিশ্রিত অথবা রূহ এবং দেহের মধ্যে মিশ্রিত, তখনই আমি আকায়ে মাওলা মাহবুব খুদা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা, আউলিয়া কেরামের উসিলা আমাদের যাবতীয় আমল আজকের এই মাহফিল কবুল করে সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে আমাদের অসংখ্য আলেম ওলামাগণ আসবেন। আপনাদের সকলের নিকট আমি বিনীত আহ্বান করব, যারা তাকরীর পেশ করবেন অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। মাহফিল কমিটির পক্ষ থেকে যে সময়টুকু বেঁধে দেওয়া হবে সেই সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। এই মুহূর্তে তাকরীর পেশ করছেন হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মুফতি মাহবুব রেজা কাদেরী সাহেব। মুফতি মাহবুব রেজা কাদেরী সাহেবকে ওনার তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। অভিযান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। खुदाया यही है तमन्ना हमारा, न हो फिर शफा मरीज इश्क़े मुहम्मद, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीबल। आए मदीना में शिफा सुबह तेरा बिल यकीन, चेहरे जिसने गिरना हो रोहे मदीने को चल, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। একটু মেহেরবানি সামনের দিকে আসেন, একটু সামনে আসুন ভাই, একটু সামনের দিকে আসুন, একটু সামনের দিকে আসুন ভাই। এই কয়েক মিনিট ইনশাল্লাহ আমি নির্ধারিত যে সময় আছে সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। একটু মেহেরবানি করে মনোযোগ দিয়ে একটু শোনার জন্য অনুরোধ করব। আমরা আল্লাহর প্যারা হাবিবের প্রতি দরুদ শরীফ আরজ করেছি। আমরা যে কোনো কাজে সর্বপ্রথম আল্লাহর প্যারা হাবিবের প্রতি দরুদ শরীফ আরজ করি। কেন আরজ করি?
আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ান। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন দোয়া আকাশ এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, লা ইয়াসআদু মিনহু শাইয়ান, তার কোনো কিছু কবুল হয় না, দোয়ার কোনো অংশ কবুল হয় না, হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত দোয়ার কোনো কিছু কবুল। এটা জয়ীফ হাদিস বলার সুযোগ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটা জয়ীফ বলার সুযোগ নাই। তিনি বলেছেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ান, ওই দোয়ার কিছু অংশই কবুল হয় না, দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত আমার প্যারা নবীর প্রতি দরুদ শরীফ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল। আমরা যে দরুদ শরীফ পাঠ করি, আল্লাহর প্যারা নবী সরকারে দুজান মদিনা তৈয়বা থেকে দেখেন কি দেখেন না? আসুন একটু প্রমাণ দিচ্ছি, হাদিস শরীফে আসছে। আমরা যখন নামাজে দাঁড়াই ইকামত হয় তখন কোনো জায়গায় আগে দাঁড়ায় কাতার সোজা করেন, ইকামতের 1 মিনিট পরে নিয়ত বানলে অসুবিধা হবে? ইমাম সাহেব ইকামতের 1 মিনিট পরে নিয়ত বানবে, 2 মিনিট পরে নিয়ত বানবে, অসুবিধা আছে? নিয়ম হলো যখন ইকামত হবে তখন হাইয়া আলাস সালাহ হবে, তখন মানুষ দাঁড়াবে, ইকামত শেষ হলে ইমাম সাহেব মুসল্লি দাঁড়াই সারলে নিয়ত বানবে, আগে দাঁড়াইবার প্রয়োজন নাই। এটা শরীয়ত বিরোধী, এটা কোরআন সুন্নাহ বিরোধী, সাহাবায়ে কিরামের মাযহাব বিরোধী। শোনেন, যারা ওই কাতারে দাঁড়াবার খুব গুরুত্ব দেয়, হাদিসের অর্ধেক অংশ বলে আরেক অর্ধেক অংশ বলে না। একবার সাহাবায়ে কিরাম আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন, হাদিসটা বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কিরাম এলোমেলো আছেন, দাঁড়িয়ে আছেন, সোজা হন নাই। নবী বলেছেন সফা সুফাকুম, ও সাহাবায়ে কিরাম কাতার সোজা করো, ইন্নী আরা খালফাকুম, আমি নবী পিছনের দিকে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? কাতার সোজা করে এটা বলে, বাকি অংশ ইন্নী আরা খালফাকুম, আমি নবী তোমাদেরকে পিছনের দিকে দেখি। নবীর সামনেও দেখেন, পিছনেও। শুধু কয় কাতার সোজা করেন, নবী পিছনে দেখেন সেইটা কয় না। এটা কখন বলতেন কাতার সোজা করেন? যখন হাইয়া আলাস সালাহ বলা হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে দুইটা জিনিস আমরা শিখতে পারলাম, যে দোয়ার যে কোনো অনুষ্ঠানে দোয়ার আগে দরুদ শরীফ না হলে দোয়া কবুল হয় না। দ্বিতীয় হলো আমার নবীর সামনেও দেখেন, পিছনেও দেখেন, সামনেও দেখেন, পিছনেও। হাদিস শরীফ সফা সুফাকুম, কাতার সোজা করো, ফা ইন্নী আরা খালফাকুম, আমি তোমাদেরকে পিছনের দিকে দেখি। আরেকটা হাদিস শরীফে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে আছেন। আমার নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, এ আবু হুরায়রা, আমি যেমনিভাবে কাবার সামনে দাঁড়াইয়া কাবাকে যেমনিভাবে স্পষ্ট দেখি, আমি নবী পিছনের দিকে এইরকম দেখি। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে এই শাহেনশাহ গাজীপুরের দরবারে আল্লাহ আল্লাহ জিকির, দরসে হাদিস এবং আলে রসুল আওলাদে গোসে পাক, বিশ্ববরণ্য দার্শনিক, বিশ্ববরণ্য গবেষক, বিশ্ববরণ্য একজন পীরে কামেল, একজন যুগের মুজাদ্দেদ, যিনি শরীয়তের দুনিয়ার দিক থেকে বিশ্ববরণ্য, রুহানি দিক থেকেও বিশ্ববরণ্য, আধ্যাত্মিক দিক থেকে বিশ্ববরণ্য, ছাত্র জীবনে বিশ্ববরণ্য, গবেষণার জীবনে বিশ্ববরণ্য, তার বাস্তব কর্মজীবনও বিশ্ববরণ্য ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। উনি হলেন আল্লামা ডক্টর আহমদ পেরা বগদাদি। বিশ্ববরণ্য কিভাবে ছিলেন? আমার ডক্টর আহমদ পেরা বগদাদির জীবনে শিক্ষা জীবন থেকে শুরু করে শিক্ষা জীবনের শেষ পর্যন্ত কোনো জায়গায় দ্বিতীয় হন নাই, সব জায়গায় প্রথম ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর তরিকা যখন ওয়াশিংটন ডিসিতে বিশ্ব থেকে 150 জন ডক্টরেট বাছাই করে নিয়েছেন, সেখানের মধ্যে প্রধান অতিথি কে হবেন? আমার বগদাদি হুজুর বলেছেন, আমাকে প্রধান অতিথি না করলে আমি যাব না। আমেরিকার জমিনে বাংলাদেশের মানুষ প্রধান অতিথি করবে?
এটা হতবাক বিষয়। যখন এরা করবে না তখন আল্লামা বুগদাদি হুজুর কেবলা হুজুরকে একটা বই দিলেন, কিতাব তাদেরকে দিলেন, সঙ্গে সঙ্গে ওরা আমার হুজুর কেবলার নাম প্রধান অতিথি হিসাবে লিখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলা এই জমিনের মধ্যে সমস্ত আউলিয়া কিরাম হুজুর গৌসুল আজমের মুহতাজ, সমস্ত আউলিয়া কিরাম হুজুর গৌসুল আজমের মুহতাজ। সেখানে হুজুর গৌসুল আজমের দরবারে একমাত্র গৌস পাকের মেহমান উপাধি পেয়েছেন ডক্টর আহমদ পেরা বুগদাদি রাদিয়াল্লাহু আনহু। সুতরাং তিনি তার গবেষণার জগতে তিনি একজন দার্শনিক, একজন গবেষক, পীরের জীবনে একজন আদর্শ পীর, শিক্ষা জীবনে একজন আদর্শ শিক্ষক, এমনিভাবে সর্বক্ষেত্রে একজন পরিপূর্ণ মানুষ ছিলেন আল্লামা ডক্টর আহমদ পেরা বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে ওনার স্মরণে পবিত্র এই মাহফিল এবং আজকে যে ইন্তজাম করেছেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন শাহপুরী, ওনার আব্বার স্মরণে আজকের এই মাহফিল চেহলাম শরীফ। প্রিয় আশিকানে মুস্তফা, চেহলাম শরীফ 40 আমাদের মধ্যে অনেকেই এটাকে আপনার মানতে চায় না। চেহলাম শরীফ 40 শোনেন, হযরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করা হয়েছে 40 বছর মাটির দেহের মধ্যে ছিলেন। এরপরে মানুষের জন্ম যখন শুরু হয় মায়ের পেটে 40 দিন থেকে এক একটা রাউন্ড শুরু হয়ে এক একটা পর্যায় অতিক্রম করে সে 40 সপ্তাহের বেশি মায়ের পেটে থাকতে পারে না। মানুষ যখন বিদায় হয় 40 কদম দিয়ে শেষ বিদায় দেয়, ঠিক কিনা? প্রিয়া সেখানে মুস্তফা, এই চেহলাম শরীফের অনেক দলিল রয়েছে, আমি সময় দীর্ঘায়িত করছি না। শাহেন শেখ গাজীপুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অফুরন্ত বরকত নিয়ামত। আমি যখন চট্টগ্রাম জামা আহমদিয়া ভর্তি হব, রাত্র দীর্ঘ সময় শাহেন শেখ গাজীপুরে জিয়ারত করে যখন জামিয়াতে গেলাম, যেই দিন গেলাম সেই দিন পরীক্ষা, আমি ফর্ম আনি নাই, কোনো কিছুই করি নাই। কোনো এক মাধ্যমে দেখা গেল আমার জন্য একটা প্রবেশপত্র আছে আর একটা ফর্ম আছে, আর প্রবেশপত্র নাই, ফর্মও নাই। শাহেন শেখ গাজীপুর জিয়ারতে সেই দিন এক অমূল্য কারামত সেদিন দেখেছিলাম, আর উনার ফয়েজে বরকতে জামিয়া আহমদিয়ায় ভর্তি হওয়া লেখাপড়ার তৌফিক সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহেন শেখ গাজীপুরের বরকত দান করে। প্রিয় আশিকানে মুস্তফা, আমি শেষ করে দিচ্ছি 1 মিনিট সময়। আমরা এখানে দেখেছি নূর নবীর শুভাগমন, ঈদ মিলাদুন নবী। প্রিয় আশিকানে মুস্তফা, সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ, লিল্লাহ বলতে কে? আল্লাহ। রব্বিল আলামিন, রবকে আল্লাহ। ইয়াকা নাবুদু, মাবুদকে আল্লাহ। ইলাহুকুম ওয়াহিদ, এই ইলাকে আল্লাহ। 4টা শব্দ দিয়ে আল্লাহকে বোঝায়। আমরা ঈদে মিলাদুন নবী বলি, নূর নবীর শুভাগমন বলি, এরাই বলে প্রফেট বলি, তাশরিফুল জাব হুজুর বলি, মাজিউন নবী বলি, সব মিল্লা নূর নবীর শুভাগমন, সব মিল্লা নূর নবীর শুভাগমন। এরাই বলে প্রফেট, নবীর শুভাগমন, মাজিউন নবী, নবীর শুভাগমন। আল্লাহ দেখেন 4টা শব্দ আল্লাহকে আমরা বুঝি, কাউকে বুঝি না। রব, মাবুদ, ইলা, আল্লাহ, এই 4টা শব্দ দিয়ে আল্লাহ ছাড়া কাউকে আমরা বুঝি না। আমরা যত কথাই বলি, মাজিউন নবী বলি, মিলাদুন নবী বলি, শুভাগমন বলি, সব মিল্লা 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী দুনিয়ার শুভাগমন করেছেন, এটাই আমরা বুঝি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।